হামলা ত্রিপুরার বাংলাদেশ উপদূতাবাসে, প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, কঠোর ঘেরাটোপে ভারতীয় দূতাবাস। মাথায় কোটি কোটি টাকার দেনা, আদানির থেকে বিদ্যুৎ কেনা আড় থেকে নামিয়ে আনলো মোহাম্মদ ইউনূসের প্রশাসন। চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি আজ, আইনজীবী পাচ্ছেন না সন্ন্যাসী। ইউক্রেন পাবে ৬,০০০ কোটি টাকারও বেশি অস্ত্র, প্রেসিডেন্ট পদ ছাড়ার আগে বড় সিদ্ধান্ত বাইডেনের। হাসিনার আমলে ভারত সহ বিভিন্ন দেশে পাচার কোটি কোটি টাকা, শ্বেতপত্র প্রকাশ ইউনূস সরকারের। বিদ্রোহী হামলায় পতনের মুখে সিরিয়ার আরও এক শহর, আসাদকে সাহায্য করতে গেল ইরানের বাহিনী। শ্রীনগরের ডাচি গ্রামের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, গুলির লড়াইয়ে হত এক জঙ্গি, বাকিদের খোঁজ চলছে। রাজ্যে ৮, দেশে মোট ২৮, বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে চলছে ইডির তল্লাশি অভিযান। মণিপুরে গ্রেপ্তার ২৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, সঙ্গে অসমের আধার কার্ড, দাবি মুখ্যমন্ত্রী বীরেনের। ধর্ম অবমাননার সাজা দিল আকাল তখত, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর করবেন শৌচাগার সাফাই। তামিলনাড়ুর মন্দির শহরে আবার ধস, আটকে পড়া ৬০ জনের মধ্যে মৃত ৪। ব্যস্ত রাস্তার চলন্ত গাড়িতে সেলফি তুলতে তুলতে কেরামতি, অন্ধ্রপ্রদেশে গ্রেপ্তার ৬ তরুণ। ৪ দিন ধরে আয়কর হানা, ১৩৭ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত রাজস্থানের ব্যবসায়ী। পা দিলেই মৃত্যু, মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের শক্তিশালী এইচই বোমার সন্ধান পেল নিরাপত্তা বাহিনী। ভোপালের শুটিং প্রশিক্ষণ কেন্দ্রে নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী কিশোর, তদন্তে পুলিশ।